বিয়ের দাওয়াত খেতে কার না ভালো লাগে বলেন? সামিয়া দাওয়াতের সেই পাগল। সামিয়া শুধু দাওয়াত পেলেই হয়েছে, তাই তো সামিয়া শোনার পরেই রেডি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমরা অনেকদিন পরে একটা দাওয়াত পাইছি। তো আমি শোনার পরে সামিয়াকে বলছিলাম, তো বলার পরে সামিয়া আমার পাশ লেগে আছে, সে আমার সাথে দাওয়াত খাইতে যাবে। তো বলে না, একে তো নাচুনি বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি। তো সামিয়া আজকেই না, শুধু আমি যেখানে দাওয়াত পাই সেখানে ও আমার পাশ লেগে থাকে। তো কি আর করার, ও হচ্ছে একটা ছোট মানুষ, তো ও একটা আবদার করছে, তো রাখতে তো হবে। তো ওকে নিয়ে আমি আজকে দাওয়াত খাইতে যাব। ওকে বলার পরে রেডি সেডি হয়ে ও আমার সাথে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমরা আজকে মোটরসাইকেল নিয়ে যাব দাওয়াত খাইতে। মোটরসাইকেলে উঠে আমরা একটু ফটোশুট করে নিলাম, আমি আর সামিয়া। আমরা দেখতেছি আমাদের দুজনকে কেমন লাগতেছে। সামিয়াকে তো অনেক সুন্দর লাগতেছে। তো বলতে বলতে আমরা রওনা দিয়ে দিছি। তো কিছু দূরে আইসা আমরা দাঁড়িয়ে গেলাম, কারণ আমরা যার বাড়িতে দাওয়াত খাইতে যাচ্ছি তার বাড়ি তো আমরা চিনি না। যারা বাড়ি চিনে তারা পিছনে আছে। তো আমরা ঘুরতে ঘুরতে মানুষকে জিজ্ঞাসা করতে করতে লাস্ট পর্যন্ত আমরা বাড়িতে চলে আসছি। কোনো জায়গা অচেনা হলে যা হয় আর। তো আমরা আসার পরে আমাদের মোটরসাইকেলটা ছায়া জায়গাতে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে যে আমরা যারা আমাদের এখান থেকে গিয়েছিলাম সবাই মিলে দাওয়াতের বাড়িতে ঢুকতেছি, এমন সময় দেখতেছি লুঙ্গি পরা জামাইবাবু আমাদের রিসিভ করতে আসছে। তো এটাই বর সম্পর্কেও আমার খালাতো ভাই হয়। তো ও আমার অনেক ছোট। তো ও আসতে গতকাল করে, ওর শ্বশুর বাড়ির লোকেরা গতকালকে নিয়ে আসছে ওকে। এখন আপনারা ভাবতে পারেন এটা আবার কেমন বিয়ে, বর আগেই চলে আসছে। আসলে বিয়েটা হয়েছে অনেক আগে, জামাইকে এরা নিয়ে আসছিল, আমরা কয়েকজন এসে আবার জামাই বউকে নিয়ে যাব, এতটুকু মাত্র। তো আমরা প্রায় 20 কিলোমিটার জার্নি করে, আমাদের অবস্থা তো খারাপ, রাস্তার ভেতরে ধুলাবালি এবং গরমে তো অবস্থা খারাপ, যার কারণে আমরা বাড়ির ভিতরে এসে হাত মুখ ধুয়ে নিলাম। তো হাত মুখ ধোয়ার পরে যে আমরা খেতে বসে গেছি। তো এই যে দেখতে পাচ্ছেন সামিয়া খেতে বসে গেছে। এখানে লুচি এবং লাচ্চা দিয়েছে খাইতে, এবং মিষ্টি টিষ্টি এগুলা দিয়েছে। আমি আবার মিষ্টি টিষ্টি এগুলা কম খাইতে পারি, যার কারণে অল্প করে নিছিলাম। তো এগুলা খাওয়ার পরে আমাদের ভাত দিয়েছে। তো ভাত দেওয়ার পরে প্রথমে ঘাঁটি দিয়েছে ডালের, আর তারপরে ব্রয়লারের মাংস, এবং তারপরে গরুর মাংস দিয়েছিল। আর এদিকে সামিয়া তো কারোর সাথে কথা না বলে খেয়ে যাচ্ছে, কিন্তু এদিকে গরমে তো আমার অবস্থা একেবারেই খারাপ, আমি খাইতে পারতেছি না। তারপরে কি আর করার, আমরা অল্প স্বল্প খাওয়া দাওয়ার পরে আমরা বের হয়ে চলে আসছি একটু ঠান্ডা জায়গার খোঁজে। তো আইসা দেখি সবাই বাঁশঝাড়ের নিচে বসে আছে, এখানে একটু ঠান্ডা জায়গা। তো সবার দেখা দেখি আমরাও বসে পড়লাম। তো এখানে বসে কেউ কেউ ফোন টিপতে ব্যস্ত, কেউ আবার গল্প গুজব নিয়ে ব্যস্ত, আবার কেউ কেউ গভীর চিন্তায় মগ্ন। আবার এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের মেম্বার সাহেব খাওয়া দাওয়ার পরে পেট উঁচা করে বসে আছে। আবার কিছু ছাগল এখানে না খাওয়া অবস্থায় ভ্যা ভ্যা করতেছে। এই ছাগল গুলাকে সকাল থেকে কিছু খাইতে দেওয়া হয় না। এটা দেখে আমাদের ছেলে পেলে বাঁশের কঞ্চি হালায় এই ছাগল গুলাকে খাইতে দিছে।